ওয়েলকাম টু ইংলিশ ফর বিগিনার্স ফেজ 5 লেসন 37। আগের লেসনে আমরা শিখেছি কিভাবে একটা পাস্ট সিম্পল টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। এই লেসনে আমরা শিখব কিভাবে একটা পাস্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সকে কোয়েশ্চেনে ট্রান্সফার করতে হয় কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। এর আগে আমরা স্ট্রাকচারাল যে চেঞ্জ হয় নেগেটিভ সেন্টেন্সে সেটি শিখেছিলাম। এখানে স্ট্রাকচারাল চেঞ্জ যে কোয়েশ্চেন সেন্টেন্সে হবে সেটি শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। এখানে লক্ষণীয় বিষয় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে সেটা সব ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কথাটি প্রযোজ্য যে সেন্টেন্সের সাবজেক্টের আগে আপনাকে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে শুরুতে ব্যবহার করতে হবে ডিড। কার আগে? সেন্টেন্সের সাবজেক্টের আগে। এরপর প্রয়োজন অনুযায়ী একদম শুরুতে সেন্টেন্সের একদম শুরুতে যে ধরনের কোয়েশ্চেন আপনি করেন কোয়েশ্চেনের ধরন অনুযায়ী ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, অর্থাৎ এখানে আছে 5টি, আরও বেশ কয়েকটি ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড আছে, সেগুলো আমরা অন্য লেসনে শিখব। সেই ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো আগে বোঝার চেষ্টা করি, তারপরে স্ট্রাকচারাল যে পরিবর্তন বা স্ট্রাকচারাল যে বিষয় আছে সেটি দেখার চেষ্টা করি। এখানে সেন্টেন্স মেক যদি আমরা করি, হোয়াট ডিড ইউ রিড, এখানে লক্ষ্য করেন হোয়াট ডিড ইউ রিড, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড আগে, তারপর আপনার অক্সিলিয়ারি ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওয়ের ডিড দে গো বাই বাস, এখানে আগে ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাই বাস। ওয়েন ডিড শি ওয়াচ টিভি, ওয়াই ডিড হি কাম হোম, হু ডিড জেন হেল্প দেয়ার। তাহলে এই সেন্টেন্স প্রত্যেকটার ক্ষেত্রেই লক্ষ্য করলে দেখা যাবে যে সেন্টেন্সে আপনার ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড অর্থাৎ কোয়েশ্চেন মেকিং কোনো ওয়ার্ড দরকার সেটি আপনি নিয়ে নেন। যদি না প্রয়োজন হয় সমস্যা নেই, শুধু অক্সিলিয়ারি ডিড দিয়েও আপনি কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারেন। এখানে লক্ষণীয় বিষয় হলো অক্সিলিয়ারি ডিডের পরে আপনার সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমনটা আমরা বলেছিলাম নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এখানেও পাস্ট সিম্পলের কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহার করার পর সাবজেক্টের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এখন আরো কিছু এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখার চেষ্টা করি। আমরা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আগেই জানি। পাস্ট সিম্পলের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। উই ওয়াচড দ্য নিউজ লাস্ট নাইট, উই ওয়েন্ট টু দ্য পার্টি ইয়েস্টারডে, শি রেড দ্য বুক। এবার এগুলোকে যদি কোয়েশ্চেন সেন্টেন্সে ট্রান্সফার করি অথবা ইন্টারোগেটিভ করি তাহলে স্ট্রাকচার হয়ে যাবে শুরুতে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড উই ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট, ডিড দে গো টু দ্য পার্টি ইয়েস্টারডে, ডিড শি রিড দ্য বুক। তাহলে লক্ষণীয় বিষয় হচ্ছে শুরুতে ডিড অক্সিলিয়ারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম কোয়েশ্চেন সেন্টেন্সে দেয়া যাবে না। এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স আগে আলোচনা করেছিলাম, এখানটাতে শুধুমাত্র কোয়েশ্চেন সেন্টেন্স কম্প্যারিজনে যাব। আমরা সেন্টেন্সগুলো দেখার চেষ্টা করি স্ট্রাকচার অনুযায়ী। ডিড হি ফিল স্যাড ইয়েস্টারডে, ডিড দে ওয়াচ মুভি, ডিড হি মিট হার, ডিড শি স্টাডি ইন দ্য লাইব্রেরি, ডিড দ্য পুলিশ ফাইন্ড এনি ক্লুজ, ডিড উই মেক আ কেক ফর ইউ, ডিড ইউ গো টু দ্য বেড আর্লি, ডিড দে হ্যাভ ডিনার লাস্ট নাইট, ডিড আই গ্র্যাজুয়েট, ডিড আই বিকাম আ টিচার। এই প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যেমনটা বলছিলাম শুরুতে অক্সিলিয়ারি ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবশ্যই পাস্ট ফর্ম না, তারপর সেন্টেন্সের বাকি অংশ। অর্থাৎ নেগেটিভ এবং কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কমন লক্ষণীয় বিষয় হলো অক্সিলিয়ারি ভার্ব ডিড ব্যবহার করা হচ্ছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। পাস্ট সিম্পল টেন্স হওয়া সত্ত্বেও এক্ষেত্রে আমরা কোনোভাবেই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছি না কোয়েশ্চেন বা নেগেটিভ সেন্টেন্সে। তবে পজিটিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যদি প্র্যাকটিসে ইমপ্রুভ করতে চান তাহলে শুরুতেই আগে একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স লেখার চেষ্টা করেন, তারপর সেই সেন্টেন্সটিকে নেগেটিভে ট্রান্সফার করেন ডিড নট ব্যবহার করে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে। এরপর যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই সেন্টেন্সটিকে আবারও একটি কোয়েশ্চেন সেন্টেন্সে ট্রান্সফার করেন। সেক্ষেত্রে সাবজেক্টের আগে ডিড ব্যবহার করেন, সাবজেক্ট ব্যবহার করার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেন। এখানে এই কাজটি যদি আপনি বেশ কিছু সেন্টেন্সের প্রতিদিন 5টা করে সেন্টেন্সের নেগেটিভ এবং কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করতে পারেন পাস্ট সিম্পলের ক্ষেত্রে, তাহলে পাস্ট সিম্পলের ক্ষেত্রে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বসে এবং অক্সিলিয়ারি ডিড ব্যবহার করতে হয় এই সংক্রান্ত ভুল আশা করা যায় আর হবে না। এবং যখনই আপনি কোনো পাস্ট সিম্পল টেন্স কোথাও পাবেন রিডিং এর সময় বা কোথাও শুনলেন
আপনার ফ্রি টাইমে সেখান থেকে কিছু পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স বেছে নিয়ে সেগুলোকে নেগেটিভ বা কোয়েশ্চেন করার প্র্যাকটিস করতে পারেন। সো এই ছিল পাস্ট সিম্পল টেন্সের কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ মেকিং প্রসেস। এই স্ট্রাকচারটি আপনার মাথায় রেখে ফার্দার কেয়ারফুল গ্রামার ফলো করে নিজের গ্রামারের অ্যাকুরেসি ইমপ্রুভ করতে পারেন। So that's the end of lesson 37. See you in the next lesson, inshallah. Until then, keep practicing this course, English for Beginners. Thank you very much.